জন্য চলার পথ, চলার রুলস, চলার নিয়ম তৈরি করতে পারো না। এই বিধান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিধানের মতো যদি অন্য আরেকটা বিধান আনতে চাও, আনতে পারবে না। এই সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। এই ওহির বিধানের মতো তোমরা যদি আরেকটা বিধান আনতে চাও, এই বিধানের আনার ক্ষেত্রে যদি জিনেরা মানুষদেরকে সাহায্য করে, অথবা মানুষরা জিনদেরকে সাহায্য করে, অথবা মানুষ আর জিন জাতি মিলে যদি চেষ্টা চালায়, এইরকম হুবহু অবিকল অনুরূপ আরেকটা বিধান আনতে আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। গোটা পৃথিবীর মানুষ মিলে আর জিন মিলে এর মতো আরেকটা বিধান আনতে পারে না। সুতরাং এই বিধান হচ্ছে চমৎকার বিধান, এই বিধান হচ্ছে মানব জাতির মুক্তির বিধান, এই বিধান হচ্ছে মানুষকে সুখে শান্তিতে নিরাপত্তায় থাকতে দেওয়ার বিধান, এই বিধান হচ্ছে চরিত্র গঠনের বিধান, এই বিধান হচ্ছে সুদ মুক্ত পৃথিবী উপহার দেওয়ার বিধান, এই বিধান হচ্ছে নারীর সতীত্বের হেফাজতকারী বিধান, এই বিধান হচ্ছে যুবকরা উপযুক্ত বয়সে বিয়ে করতে পারবে এই বিধান, এই বিধান হচ্ছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পৃথিবীর মানুষকে বাঁচাবার বিধান, এই বিধান হচ্ছে নারীরা পর্দায় থাকবে সেই বিধান, এই বিধান হচ্ছে ইমামরা সমাজ পরিচালনা করবে, আলেমরা বিশ্ব পরিচালনা করবে, আলেমরা সংসদ চালাবে, গণভবন চালাবে, মন্ত্রণালয় চালাবে, সচিবালয় চালাবে, টপ টু বটম চালাবে। মসজিদের সামনে জুমার দিন যেমন ইমাম সামনে থাকে, 5 ওয়াক্ত সময় ইমাম যেমন সামনে থাকে, ঈদের নামাজে যেমন ইমাম সামনে থাকে, জানাজার নামাজে যেমন ইমাম সামনে থাকে, জিহাদের ময়দানে যেমন ইমাম সামনে থাকে, সমাজের প্রত্যেকটা কাজে ইমাম সামনে থেকে এই বিধান দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, দুনিয়া চালাবে। তখন সেদিন মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে। এই বিধান কায়েম না হলে পৃথিবীতে আর কেউ শান্তিতে থাকতে পারবে না। সুতরাং সকল বিধান বাতিল করতেই হবে, আর এই বিধান বাতিলের জন্য আমরা প্রস্তুত। সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন